কক্সবাজারের কলাতুরিতে কাঁকড়ার পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে জেলা মৎস্য অধিদপ্তর। পোনা উৎপাদন করে কাঁকড়ার মোট উৎপাদন দ্বিগুণ হওয়ার আশাবাদ জানিয়েছেন গবেষকরা। একই সঙ্গে কাঁকড়া চাষের মাধ্যমে প্রতি বছর হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন কাঁকড়া ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে শেখ সেলিমের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিশ্ববাজারে ধারাবাহিকভাবে বাড়ছে কাঁকড়ার চাহিদা। 2024-25 অর্থবছরে কাঁকড়া রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে 887 কোটি টাকা। বর্তমানে মৎস্য অধিদপ্তরের প্রচেষ্টায় কৃত্রিমভাবে কাঁকড়া পোনা উৎপাদনের সাফল্য অর্জনের মাধ্যমে কাঁকড়া চাষ ও রপ্তানি খাতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। যদি কোনো খারাপ কিছু আমি এখানে পর্যবেক্ষণ করি, সাথে সাথে আমি ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করি এবং বিভিন্ন তার প্রতিরোধমূলক যে মেডিসিনগুলো আছে বা যে ব্যবস্থাগুলো আছে এগুলো আমি এখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদন চাষিদের কম খরচে পোনা প্রাপ্তি নিশ্চিত হলে উপকূলীয় অঞ্চলে অর্থনীতি আরো শক্তিশালী হবে। বিভিন্ন ধরনের মেডিসিনও এখানে দেওয়া লাগে, এগুলো বিভিন্ন ধরনের বায়োটিক্স আছে বা ট্যাবলন আছে, বিভিন্ন ধরনের মেডিসিনগুলো আমাদের এখানে দিয়ে সংগ্রহ করা লাগে। এগুলো স্যার আমাদেরকে বলে আমরা ওই সিস্টেমে দিয়ে দিই। আর্টিমিয়া দুই ধরনের আছে, একটা আছে বিনচাও আর একটা আছে রেড জঙ্গল। যখন আমাদের লার্ভা থেকে যখন আমাদের স্টেজ চেঞ্জ করে তখন আমরা বিনচাওটা ব্যবহার করি, যখন আবার ওখান থেকে যখন আবার স্টেজ চেঞ্জ করে তখন আমরা রেড জঙ্গল ব্যবহার করি। তো এর মাঝে মাঝে আমাদের আবার মেডিসিনও ব্যবহার করতে হয়। জেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশীয় প্রযুক্তিতে কাঁকড়ার পোনা উৎপাদন বাড়লে প্রাকৃতিক উৎসের উপর নির্ভরতা কমবে। কাঁকড়া উৎপাদনের একটি চমৎকার সুযোগ রয়েছে। তো আমরা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এবং প্রকৃতির উপর থেকে যাতে চাপ কমানো যায়, যাতে প্রকৃতি থেকে আমাদের ক্রাবলেট ধরতে না হয় কাঁকড়া ফার্মিং এ, এই কারণে আমরা এই হ্যাচারিটাকে প্রমোট করার চেষ্টা করছি। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2025-26 অর্থবছরে এই হ্যাচারিতে রেকর্ড 19,760টি ক্র্যাবলেট উৎপাদন হয়েছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।